আমার হাতে বর্তমানে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে একটা ESP32S3 ক্যামেরা ডেভেলপমেন্ট বোর্ড। ক্লাসিক ESP32 ক্যাম এবং এই নিউ ESP32S3 ক্যামেরা ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে দিস ESP32S3 board comes with Type-C USB port। আমাদের ক্লাসিক ESP32 ক্যামেরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হলে আমাদের আলাদা করে একটা FDTI মডিউল বা FDTI অ্যাডাপ্টারের প্রয়োজন হয়। But this development board comes with Type-C port which can be connected directly with the PC. Let's see how to plug and play it. পোর্টটি কানেক্ট করার জন্য আমাদের দুইটা পোর্ট রয়েছে, USB OTG পোর্ট এন্ড UART পোর্ট। বেসিক্যালি USB OTG পোর্ট ইজ মোর অ্যাডভান্স দেন UART, বাট আমরা নরমালি কোড আপলোড করার সময় UART পোর্টটি ইউজ করব। বোর্ডটি কানেক্ট করার পর আমাদের চলে যেতে হবে আরডুইনো IDE তে। তারপর আমাদের একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে ESP32S3 ক্যামেরা স্ট্রিম। ইনস্টলেশন কমপ্লিট হলে আমরা চলে যাব ফাইল, এক্সাম্পল ESP32S3 ক্যামেরা স্ট্রিম এন্ড দেন বেসিক স্ট্রিম। কোডে আমরা নিজেদের ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড বসিয়ে কোডটি আপলোড করব। ল্যাপটপে যদি বোর্ডটি অটোমেটিক ক্যাচ না করে তবে সেটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আমাদের চলে যেতে হবে টুলসে, দেন বোর্ড, ESP32, দেন ESP32S3 dev module. Also make sure to keep the same configurations. আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যখন ক্যামেরা ব্যবহার করব তখন ক্যামেরার যে পিনগুলো আছে সেগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে না।